পশ্চিমবঙ্গের প্রশাসনিক পদের একেবারে ওপরে যারা ছিলেন, সব থেকে ওপরে যে নামগুলো ছিল, যে পদগুলো ছিল, সেখান থেকে কিন্তু তাদের একদম সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন লোকজনকে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই পদগুলোয় বসানো হয়েছে। নির্বাচনের সময় তারাই কিন্তু এই দায়িত্বগুলো সামলাবেন। তৃণমূল কংগ্রেসের অবশ্যই বিষয়টা একেবারেই পছন্দ হয়নি, তারা প্রতিবাদ করেছেন। তৃণমূলের সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছেন এই প্রতিবাদে যে এতজনকে কেন সরানো হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সবাই প্রশ্ন তুলছেন কেন হলো এটা, কিভাবে হবে, কেন নির্বাচন কমিশন এটা করলো, কিভাবে নির্বাচন কমিশন এইসব বদলে দিতে পারে। সিলি কোয়েশ্চেন। নির্বাচনের সময় নির্বাচন কমিশন তো এগুলো করতেই পারে, মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছে, এখন নির্বাচন কমিশনের হাতে আছে সিদ্ধান্ত, তারা সিদ্ধান্ত নিতেই পারে। এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা অনেক কিছুই করতে পারে, কিন্তু এই মুহূর্তে এই সিদ্ধান্তগুলো নিয়ে তাদের হাতে করার খুব একটা কিছু নেই। প্রতিবাদ করে তারা ওয়াকআউটটুকুই করতে পারেন, কিন্তু এর থেকে বেশি তারা কিছু করতে পারবেন না। অন্যদিকে দিদি কিন্তু প্রচন্ড রেগে গেছেন, রীতিমতো রাগে ফুঁসতে ফুঁসতে তিনি বলছেন বিজেপি মাঝরাতে গুপ্ত তাণ্ডব চালাচ্ছে। এরকম কোনোদিন দেখেছেন আপনারা? যাকে খুশি সরিয়ে দিচ্ছে, যাকে খুশি নিয়ে আসছে, বাঙালিদেরও সরিয়ে দিচ্ছে, অবাঙালিদেরও সরিয়ে দিচ্ছে, মগের মুলুক পেয়ে গেছে, এটা কি ওদের জমিদারি নাকি? এবং তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা আসলে বেছে বেছে দেখছেন যে কাদের পাঠালে কারা বিজেপির হয়ে কাজ করবে। তবে আমি বলে দিচ্ছি, যাদেরই আপনারা পাঠান না কেন তারা আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে।